যে লন্ডনে তার জন্য রাফ রিসেপশন অপেক্ষা করছে। এখন সেখানে যদি একটা আপনার বিভাজন রেখা তৈরি করা যায়, সেখানে যদি ড্যাম্পেন করা যায় এই রাফ রিসেপশন স্পিরিটটা, সেই লক্ষ্যেই হয়তো তিনি এপ্রিলটা বেছে নিয়েছেন। সেই সঙ্গে জামাতে ইসলামের সমর্থন আদায় করাটা ছিল তার জন্য অপরিহার্য। সেই বিষয়টা হয়তো তার মাথায় কাজ করেছে। আদিলুর রহমান খান বিএনপি সরকারের সময় প্রথমে এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই আপনার বিষয়গুলো হয়তো কাজে লাগানোর একটা চেষ্টা আছে র্যাপোর্ট বিল্ডিং এর অংশ হিসেবে। জনগণের যে বিষয়টা প্রফেসর ইউনূস বারবার আগ্রহ দেখিয়ে বলবার চেষ্টা করছেন, স্মরণকালে সেরা নির্বাচন তিনি উপহার দেবেন যাতে জনগণ ব্যাপকভাবে অংশ নেবে। তিনি দলের অংশগ্রহণের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন না, তেমনি ভাবে আপনার জাতিসংঘের পক্ষ থেকে সেরকম একটি বয়ানই প্রদান করা হলো। ডিসেম্বরেও না, জুনেও না, যেহেতু ফ্রেশ হচ্ছে বলেছে যে জুনের কথা, কিন্তু জুনেও না, এপ্রিল মাসটাকে কেন বেছে নেওয়া হলো? এটার কারণ হতে পারে জামাতে ইসলামী বাংলাদেশ প্রথম তারা দাবি তুলেছিল যে এপ্রিলে নির্বাচন হতে পারে। তিনি জামাতকে রাজি খুশি করবার চিন্তা থেকে হয়তো এরকম একটা সময় বেছে নিয়েছেন এবং বিএনপির সঙ্গে জামাতের একটা বিভাজন রেখা তৈরির হয়তো চেষ্টা করছেন। তার পৃষ্ঠপোষকতায় তার সমর্থনে আপনার জামাতে ইসলামী গৌরবান্বিত হবে, মহিমান্বিত হবে, সেই বিষয়টা হয়তো তার মাথায় কাজ করেছে। তো আমার এখন বিএনপির অবস্থান কি হতে পারে? বিএনপি কে এটা মেনে নিব, যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে চেয়েছে, উনি এপ্রিল। আমার ধারণা এটা নিয়ে হয়তো দলের মধ্যে নানামুখী ডিবেট তৈরি হতে পারে। আর বিষয়টা হচ্ছে আপনার তারেক জিয়া, যিনি বিএনপির শীর্ষ নেতা, তিনি এই ডিসেম্বর ফ্রেমওয়ার্কটার প্রতি তার যে সমর্থন সেটি ব্যক্ত করাই বাধ্য হয়ে প্রফেসর ইউনূসকে হয় বিএনপি অথবা জামাতকে বেছে নিতে হতো। তিনি তার জেদ মেটানোর জন্য জামাতকেই বেছে নিয়েছেন, বিএনপিকে নয়। তাহলে আমরা কি এটা বুঝলাম যে ডক্টর ইউনূস আসলে ছাত্রদেরকে, জামাতকে আসলে একটু বেশি প্রাধান্য দিচ্ছে, তাদের মত। ছাত্রদের যে গঠিত যে দলটি, নবগঠিত দল এনসিপি, এটি তো তার স্বপ্নের রাজনৈতিক দল। সেটিকে যাতে পর্যাপ্ত সময় দেওয়া হয় আপনার ম্যাচিওর একটা পজিশনে হাজির হওয়ার, সেই লক্ষ্যে তিনি কিন্তু আবেদনটা করেছেন যে জুনের আগে নির্বাচন নয়। সেটাতে বাধ্য হয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে 2 মাসের ছাড় দিলেন হয়তোবা। আর সেটা আবার তখন নানান রকমের এপ্রিল আসতে তো অনেক দেরি, এর মধ্যে আপনার বুড়িগঙ্গা দিয়ে প্রচুর পানি আপনার গড়াবে, কত কিছু ঘটবে দেশে বিদেশে, সেটার কোনো সীমা পরিসীমা আছে, বলার তো সুযোগ নেই। উনি আপনাকে অনেক স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, মেজর আক্তার। আপনাকে স্বাগত জানিয়ে আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে আরো 2-1টি বিষয় জানতে চাই। যে উনি ঈদের পরে লন্ডন আসবেন এবং উনি এর আগে বলেছেন যে কোনোভাবেই ডেডলাইন বলা হবে না, রোড ম্যাপটা বলা হবে না, জুনে হবে, জুনের পরে উনি থাকবেন না। কিন্তু হঠাৎ করে উনি আজকে কেন, যে লন্ডন আসার আগে, ঈদের আগের দিন উনি জাতির উদ্দেশ্যে ভাষণে উনি এইটা তো উনি আরো আগে বলতে পারতেন, এটা কেন এই সময়টাকে উনি? আমরা সোশ্যাল মিডিয়ামে যেটা লক্ষ্য করলাম যে লন্ডনে তার জন্য রাফ রিসেপশন অপেক্ষা করছে। এখন সেখানে যদি একটা আপনার বিভাজন রেখা তৈরি করা যায়, সেখানে যদি ড্যাম্পেন করা যায় এই রাফ রিসেপশন স্পিরিটটা, সেই লক্ষ্যেই হয়তো তিনি এপ্রিলটা বেছে নিয়েছেন। সেই সঙ্গে জামাতে ইসলামের সমর্থন আদায় করাটা ছিল তার জন্য অপরিহার্য। সেই বিষয়টা হয়তো তার মাথায় কাজ করেছে। জি, আমি আপনার কাছে আরেকটি বিষয় শুনতে চাই যে আরেকটি বিষয়, সেটি হলো যে ইতিমধ্যে আমাদের তার উপদেষ্টা পরিষদের অন্যতম আপনার আদিলুর রহমান খান, তাকে দিয়ে আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বাড়ির দলিল, সেটি পাঠানো হয়েছে। অর্থাৎ স্পেসিফাই করবার জন্য বৈষয়িক ম্যাকিয়াভেলিয়ান স্টাইলে যাবতীয় যে সমস্ত দাওয়াই দেওয়া প্রয়োজন, সেগুলো মাছ ধরার চারা হিসেবে যেগুলো মানুষ মাছ ধরার সময় ব্যবহার করে, তার অংশ হিসেবে হয়তো
এই কাজটি করিয়েছেন। একটা বলে গেলে চলবে না, আপনার আদিলুর রহমান খান বিএনপি সরকারের সময় প্রথমে এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই আপনার বিষয়গুলো হয়তো কাজে লাগানোর একটা চেষ্টা আছে র্যাপোর্ট বিল্ডিং এর অংশ হিসেবে। আরেকটা বিষয় আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে করিডোর নিয়ে, তারপর নির্বাচন নিয়ে জাতিসংঘের আবাসন প্রতিনিধি যেটা বলেছেন বা নির্বাচনের কথা বলেছেন, অন্তর্ভুক্তির কথাও বলেছেন, এই নিয়ে আসলে সরকারকে কি বার্তা দিলেন? মানে সরকার আমাদেরকে কি বার্তা দিলেন এবং সরকারকে ওনারা কি বার্তা দিলেন? প্রফেসর ইউনূস যেটি তাদের মাধ্যমে যেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার চেষ্টা করলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো মাথা ব্যথা নেই, নির্বাচন আগে হবে না পরে হবে এই বিষয় নিয়ে, এবং জাতিসংঘের বিষয় নয় এটি, ওই করিডোর প্রদানের বিষয়টা। আর তার পাশাপাশি আপনার নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বলতে তারা বোঝাচ্ছেন জনগণের যেই বিষয়টা প্রফেসর ইউনূস বারবার ঠাকুর দেখিয়ে বলবার চেষ্টা করছেন, স্মরণকালের সেরা নির্বাচন তিনি উপহার দেবেন যাতে জনগণ ব্যাপকভাবে অংশ নেবে। তিনি দলের অংশগ্রহণের বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন না, তেমনি ভাবে আপনার জাতিসংঘের পক্ষ থেকে সেরকম একটি বয়ানই প্রদান করা হলো যেটি তার যে স্ট্যান্ড পয়েন্ট তার সমর্থনে ব্যক্ত হয়েছে বলে অনেকে মনে করছে।